উপত্যকার সেই শব্দশোষক কাদার ওপর দিয়ে যখন ক্রিস্টাল স্যান্ডওয়ার্মটি ধেয়ে আসছিল, আরিয়ান একা ছিল না। তার পাশে ইগনিস লেভেল 2 যেমন প্রস্তুত ছিল, তেমনি কায়েনের ট্যাঙ্ক আর মীরার মায়া নিজেদের সর্বোচ্চ সতর্কতায় চলে এসেছিল। যদিও আরিয়ান আর ইগনিসের লেভেল আপের গতি অত্যন্ত ধীর, কিন্তু এই বিপদে ট্যাঙ্ক আর মায়ার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব। ট্যাঙ্কের ভূমিকা। কায়েনের সঙ্গী ট্যাঙ্ক এই শব্দহীন পরিবেশে এক অদ্ভুত কৌশল আয়ত্ত করেছে। তার বিশাল যান্ত্রিক শিংটি এখন মাটির গভীরতম স্পন্দন ধরতে পারে। যখন স্যান্ডওয়ার্মটি মাটির নিচ দিয়ে আক্রমণ করতে চাইল, ট্যাঙ্ক তার পা দিয়ে মাটিতে এক প্রচণ্ড বিপরীত কম্পন তৈরি করল। এতে ওয়ার্মটি বিভ্রান্ত হয়ে মাটির ওপরে চলে আসতে বাধ্য হল। কায়েন ইশারায় বলল, ট্যাঙ্ক এখন মাটির কম্পনকে নিজের বর্মের শক্তিতে রূপান্তর করছে, যাতে আরিয়ানের হাড়ের ওপর সরাসরি চাপ না পড়ে। মায়ার ভূমিকা। মীরার সঙ্গী মায়া তার অদৃশ্য হওয়ার ক্ষমতাকে এই কুয়াশার সাথে মিশিয়ে দিয়েছে। সে কেবল নিজে অদৃশ্য হচ্ছে না, বরং সে একটি সাইলেন্ট ডোম বা নীরব গম্বুজ তৈরি করেছে আরিয়ানদের চারপাশে। স্যান্ডওয়ার্মটির চোখ নেই, সে কেবল তাপ আর শব্দ দিয়ে শিকার ধরে। মায়ার এই জাদুকরী কুয়াশা ওয়ার্মটির ইন্দ্রিয়কে অবশ করে দিচ্ছিল, যার ফলে আরিয়ানকে আক্রমণ করার সুযোগ পাচ্ছিল না দানবটি। ইগনিসের লেভেল 2 এর তেজ। ইগনিস তার 18 ইঞ্চির ছোট শরীর নিয়ে শূন্যে ভেসে উঠল। মাস্টার ভলকান বলেছিলেন, লেভেল বাড়ার সাথে সাথে পশুর সৌন্দর্য বাড়ে। ইগনিসের নীল পশমগুলো এখন হীরের মতো চমকাচ্ছে। সে তার নতুন স্কিল সাইলেন্ট ফ্লেয়ার ব্যবহার করল, একটি নীল আগুনের শিখা যা কোনো শব্দ ছাড়াই স্যান্ডওয়ার্মের শক্ত বর্মটি পুড়িয়ে ফুটো করে দিচ্ছিল। মীরা, মায়াকে বলো কুয়াশা আরও ঘন করতে। কায়েন, ট্যাঙ্ক যেন মাঠের সংযোগ বিচ্ছিন্ন না করে। আরিয়ান সিঙ্ক্রোনাইজেশন রিংয়ের মাধ্যমে দ্রুত নির্দেশ পাঠাল। আরিয়ান তার কালচে তলোয়ারটি নিয়ে সামনে বাড়ল। তার 1.1 লেভেলের হার এখন ট্যাঙ্কের তৈরি কম্পন আর মায়ার তৈরি কুয়াশার মাঝে এক অনন্য ভারসাম্য খুঁজে পেয়েছে। সে দেখল, স্যান্ডওয়ার্মের বর্মের যে অংশটি ইগনিস পুড়িয়ে দিয়েছে, ঠিক সেখানে তার তলোয়ার দিয়ে আঘাত করা সম্ভব। এই লড়াইটি কেবল জেতার জন্য নয়। আরিয়ান অনুভব করল, ট্যাঙ্ক আর মায়ার এই সম্মিলিত প্রতিরক্ষা তার নিজের 1.2 লেভেলের অগ্রগতির চাবিকাঠি। সে যখন তলোয়ার চালাল, তখন তার হাড়ের স্পন্দন ট্যাঙ্কের মাটির কম্পনের সাথে একদম মিলে গেল। অগ্রগতি আপডেট। আরিয়ান লেভেল 1.1, ইনফ্রারেজোনেন্স অগ্রগতি 0.08%। ইগনিস লেভেল 2, অ্যাটাক পাওয়ার স্থির। যুদ্ধটি দীর্ঘস্থায়ী হচ্ছে। এই বিশাল প্রাকৃতিক বীজটিকে হারানো সহজ নয়, কারণ এর জীবনী শক্তি অনেক বেশি। কিন্তু আরিয়ান খুশি, কারণ সে দেখল তার বন্ধুরা এবং তাদের বিস্টরা, ট্যাঙ্ক আর মায়া, এই শব্দহীন নরকেও তার যোগ্য সহযোদ্ধা হয়ে উঠেছে। 71তম রক্তিম চাঁদ এখন উপত্যকার আকাশে। এই ধীরগতির লড়াইয়ের মাধ্যমেই আরিয়ান আর তার বিস্ট সঙ্গীরা নিজেদের হাড় আর আত্মার শক্তিকে 1.2 লেভেলের উপযোগী করে গড়ে তুলছে।